আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। প্রতিদিন সন্ধ্যায় আমরা স্টুডিও থেকে সরাসরি আপনাদেরকে সারাদিনের যে চালচিত্র আছে, গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করি। আপনাদের সাথে সংযুক্ত হয়েছি বরাবরের মতো আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকে যেটি সিলেটের মানুষের জন্য ভালো খবর, সিলেটের মানুষের জন্য যেটি আনন্দের খবর, সেই খবরটি হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এ সপ্তাহেই সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে এবং দীর্ঘ 4.5 মাস অর্থাৎ এপ্রিল মাসে এই করোনা লকডাউনের যে দ্বিতীয় ঢেউ, যেটি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো লকডাউনে চলে গিয়েছিল বাংলাদেশ, এবং পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেটির কিন্তু প্রায় 4.5 মাস অতিবাহিত হয়েছে এবং 4.5 মাস পর অবশেষে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। এবং শুধু যে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে সেটা নয়, হোটেল মোটেল গেস্ট হাউস যেগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ সিলেটে এখন মানুষজন এসে হোটেল যেগুলো আছে, মোটেল আছে, গেস্ট হাউস আছে, সেগুলোতে কিন্তু থাকতে পারবেন। এ সম্পর্কিত একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। এদিকে টানা 4.5 মাস বন্ধ থাকার পর উন্মুক্ত হচ্ছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার থেকে জেলার সকল হোটেল, মোটেল, রিসোর্ট সহ সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের 18 মার্চ প্রথমবারের মতো সিলেটের সকল পর্যটন স্পট বন্ধের ঘোষণা দিয়েছিল সিলেটের জেলা প্রশাসন, এবং এর 6 মাস পর গত 9 সেপ্টেম্বর গত বছরের 25টা শর্ত দিয়ে এসব পর্যটন কেন্দ্র এবং রিসোর্ট সেন্টার যেগুলো ছিল খুলে দেওয়া হয়েছিল। এরপর আবার গত 1 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়, এবং এই নির্দেশনার পরেই কার্যত অচল হয়ে যায় সিলেটের পর্যটন খাত। দর্শক, আপনারা অবগত আছেন যে পর্যটন নগরী সিলেট, সৌন্দর্যের রানী সিলেট, এবং এখানে প্রতি সপ্তাহে প্রচুর সংখ্যক মানুষ ঘুরতে আসেন, এবং সিলেটের কিন্তু যে অর্থনীতির চাকা আছে সেই চাকা কিন্তু সচল রাখেন সিলেটের বাইরে থেকে এসে আসা এসব পর্যটকরা। কিন্তু দীর্ঘদিন ধরে এই পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণে, হোটেল মোটেল রিসোর্ট গুলো বন্ধ থাকার কারণে মানুষজন আসতে পারছিলেন, এবং এই খাতে জড়িত যেসব মানুষজন ছিলেন তারা কিন্তু বেহাল অবস্থায় ছিলেন। দীর্ঘদিন ধরেই তারা তাদের এসব বিষয়গুলো নিয়ে বসেছিলেন। কর্মচারীদের বেতন দিতে পারছিলেন না। বিশেষ করে হোটেল মোটেল মালিক যারা আছেন তারা কিন্তু অনেকটাই কষ্টে ছিলেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে বৃহস্পতিবার থেকে আবারও পরবর্তী নির্দেশনা দেওয়া হয়েছে যে হোটেল মোটেল সব কিন্তু খুলে দেওয়া হয়েছে। পর্যটন স্পট গুলোতে এখন মানুষজন যেতে পারবেন। এদিকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সংবাদে কিন্তু জেলার সকল আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউসের যারা মালিক আছেন তারা কিন্তু খুশি প্রকাশ করেছেন, এবং এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে তাদের হোটেল মোটেল গুলো, এবং পর্যটকদের উপভোগের জন্য নতুন ভাবে সাজানোর কাজ করছেন পর্যটন ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘ 4.5 মাস পর সিলেটের পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেল গেস্ট হাউস খুলে দেওয়ার সিদ্ধান্তকে তারা ধন্যবাদ জানাচ্ছেন, এবং কারণ এতদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কিন্তু তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুললে আবারও কিন্তু মানুষজন সিলেটে বেড়াতে আসবেন, এবং পর্যটন ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন খরচগুলো তুলতে পারবেন। এবং প্রশাসনের কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশনায় শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে আগামী 19 আগস্ট থেকে জেলার সকল পর্যটন কেন্দ্র, হোটেল মোটেল গেস্ট হাউস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ করতে হবে, এবং অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার এই খবরটি আসলেই ভালো। সিলেটের মানুষজন পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা আছে সেই ব্যবসায় কিন্তু আবারও গতি সমৃদ্ধ হবে। এই সম্পর্কিত কোনো কমেন্টস থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটি কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। সিলেট V24 একটি নিউজ করেছে, সিলেটে পুলিশের দোহাই দিয়ে যাত্রীদের পকেট কাটছেন অটো রিকশা চালকরা। অর্থাৎ অটো রিকশা যেটি সিএনজি চালিত অটো রিকশা, সেই সিএনজি চালিত অটো রিকশা এখন করোনার দোহাই দিয়ে যাত্রীদের পকেট কাটার গল্পটা তারা দিয়েছেন। লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে 3 জনের পরিবর্তে 5 জন বহন করেও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক গলা কাটা ভাড়া আদায় করছেন সিলেটের সিএনজি অটো রিকশা চালকরা। এখন যেহেতু লকডাউন নেই, সিলেটে আবার অটো রিকশা চালকরা ভিন্ন কৌশল অবলম্বন করে যাত্রীদের হয়রানি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এ সম্পর্কিত নানা অভিযোগ এসেছে, এবং সিলেট নগরীর বন্দর বাজার থেকে মদিনা মার্কেট যাবেন বেসরকারি চাকরিজীবী একজন, এবং অটোরিকশাতে উঠতে গেলেই চালক ভাড়া 25 টাকা হবে বলে তাকে জানান, এবং
15 টাকার জায়গায় 25 টাকা কেন দিতে হবে সে কারণটি জানতে চাইলে ড্রাইভার তাকে বলেন যে করোনার সময় পুলিশ 5 জন নিলেই 3 জন 3,000 টাকার মামলা দিচ্ছে, তাই বাধ্য হয়ে তারা 3 জন বহন করছেন এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এ সম্পর্কিত চালক এবং যাত্রীর মধ্যে কিন্তু বাক বিতণ্ডা সেটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং এ কারণেই এই প্রতিবেদনে লেখা হয়েছে যে একজন বলেছেন যে আমরা অত শত জানি না, 5 জন নিলে পুলিশ মামলা দেয়। সিট চালক বলছেন 3 জন নিয়ে ভাড়াও ঘাটতি নেই। এমন ভাবে প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে সিলেট মহানগরীর প্রত্যেকটি রাস্তায় চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা, এরকম অভিযোগ যাত্রীদের। এবং আমাদের আশা হচ্ছে যারা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা অবশ্যই ব্যাপারটি দেখবেন, কারণ সিলেটের অনেকগুলো সড়কে কিন্তু সিএনজি চালিত অটোরিকশার প্রকোপ বেশি, কারণ দীর্ঘ পথ পাড়ি দিতে সিএনজি কে অবশ্যই ব্যবহার করতে হয়, এবং সিএনজি বলা চলে যে এক ধরনের নিত্য নৈমিত্তিক বাহন হয়ে উঠেছে মানুষের জন্য। এবং এই সিএনজি চালিত অটোরিকশাতে ভাড়ার ব্যাপারটা আসলে ফিক্সড করে দেওয়া উচিত, কারণ স্বল্প আয়ের মানুষ যারা আছেন তারা এইসব সিএনজি চালিত অটোরিকশাতে চলাচল করেন এবং স্বাস্থ্যবিধি মেনেই তারা চলাচল করতে চান, এবং এই আহ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার পর আসলে একজন চালকের সাথে বাকবিতণ্ডা করা সেটাও কিন্তু কোনো মানুষ করতে চান না। এবং এ ব্যাপারে কিন্তু সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার যিনি জ্যোতির্ময় সরকার পিপিএম তিনি বলেছেন সিএনজি অটোরিকশা গণপরিবহন নয়, এটি প্রাইভেটে চলবে। তাছাড়া তাদের সামনে গ্রিল লাগানো থাকবে। আইন অনুযায়ী চালকের পাশাপাশি সামনের সিটে কোনো যাত্রী বসানো যাবে না। বিভিন্ন আইনি কারণেই তাদেরকে 3 জনের বেশি যাত্রী বহন করতে নিষেধ করা হয়েছে। যে অটোরিকশা চালকরা সে আইন লঙ্ঘন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং এটাকে উপজীব্য করে কেউ বেশি ভাড়া নেবেন সেটা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না তারা বলছেন, কারণ সিএনজি কে 3 জন নিয়েই চলতে হবে, সেখানে অতিরিক্ত ভাড়া কিন্তু তারা কোনো অবস্থাতেই যাত্রীর কাছে চাইতে পারবে না। তবে এ ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট যারা চালক আছেন তাদেরও কিন্তু একটা শ্রমিক সংগঠন আছে, এবং তারাও কিন্তু এই ব্যাপারে তাদের চালকদের নির্দেশনা দিতে পারেন, কারণ সিএনজি চালকদের নৈরাজ্যের বিষয়টি কিন্তু দেখভাল করার দায়িত্ব সবারই। যে নৈরাজ্যের অভিযোগটা কিন্তু যাত্রীদের অভিযোগ, এবং সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটি দেখার দায়িত্ব যাত্রী, পুলিশ, চালক এবং যারা সংগঠন আছে শ্রমিক সংগঠন তারা কিন্তু মিলে এই ব্যাপারটি ফিক্সড করবেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের সকল খবরের মধ্যে অন্যতম খবরগুলো, এবং আজকের সিলেটের সর্বশেষ করোনা পরিস্থিতির খবরটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। আজকেও সিলেটে 12 জনের মৃত্যু হয়েছে এবং কমেছে শনাক্তের হার। গতকাল 16 জন মানুষ মারা গিয়েছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ 24 ঘন্টায়। আজকে মারা গেছেন 12 জন। এর আগে টানা 3 সপ্তাহে শনাক্তের হার ঊর্ধ্বগতির পর গতকাল মঙ্গলবার তা কমে 27.47 নেমে এসেছে, এবং শনাক্তের হার 30-এর উপরে ছিল গত কয়েকদিন, এবং একদিনের ব্যবধানে সিলেট বিভাগে শনাক্তের হারও কমে এসেছে। এ সময় করোনায় বিভাগে মারা গেছেন 12 জন। মৃত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলারই আছেন 10 জন, এবং সুনামগঞ্জ হবিগঞ্জের আছেন 1 জন করে। এ নিয়ে বিভাগে করোনায় 931 জনের মৃত্যু হলো। হাজারের কাছাকাছি চলে যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা। দর্শক, এই ছিল আজকের সিলেটের গুরুত্বপূর্ণ সব খবর। আমরা আপনাদেরকে আগামীকাল সন্ধ্যায় আবারও জানানোর চেষ্টা করব সিলেটের গুরুত্বপূর্ণ খবর সে সম্পর্কে। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে অথবা আমাদের ইনবক্সে লিখে জানাতে পারেন। আমরাও আপনাদেরকে সেই অনুযায়ী আহ সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।